অপরাজিতা ঢোর ডান্স স্কুল শিল্পী অ্যান্ড আর্ট ডে রিদম। আর এবারের ছন্দে অন্য এক ছন্দে মাতলেন অপরাজিতা। মহাভারতের এক বিশেষ অংশকে উপস্থাপন করলেন মঞ্চে তার নৃত্য ভাবনার মধ্যে দিয়ে। এবছর মহাভারতের একটা পোর্শন নিয়ে আমরা দেখছি, সেটা হচ্ছে উলুপি। উলুপির কথা মহাভারতে সেভাবে কোথাও বর্ণিত নেই, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের প্রচুর মত আছে, প্রচুর বিতর্কও আছে মহাভারতে। কিন্তু একটা মত অনুযায়ী উলুপির পুত্র ইরাবান আর কি মহাভারতের যুদ্ধে নিজেকে আত্মবলি দিয়েছিল, তবেই পাণ্ডবরা কিন্তু জিতেছিল। এবং এই যে উলুপির আত্মত্যাগের কথা কিন্তু সেভাবে কেউ জানে না, কারণ উলুপি ছিল ট্রাইব, নাগপুর। আমরা ধরে নিলাম ট্রাইব, নাগপুর। সুতরাং সমাজে এখনো পর্যন্ত যারা নিচু জাতি, যাদের টাকা পয়সা নেই, যারা শিক্ষিত নয়, যারা নিজেকে মেলে ধরতে পারে না, তারা তো স্বীকৃতও নয় এখনো পর্যন্ত, বিশেষ করে মহিলারা। তো মহাভারতে সেই দিকটাকেই আমরা দেখাতে চেয়েছি যে একজন যতই ভালোবাসুক, তার যদি সেই পজিশন না থাকে তাহলে আত্মত্যাগেরও কোনো দাম নেই। ইরাবানের মৃত্যুর পরে যখন অশ্বমেধ যজ্ঞ করে মহারাজ যুধিষ্ঠির, তখন অর্জুন সমস্ত রাজ্য দখলে বেরোয় এবং রাজ্য দখল করতে করতে তখন মণিপুরে গিয়ে পৌঁছে। মণিপুরে ওর ছেলের সঙ্গে মানে বব্রবাহনের সঙ্গে, মানে চিত্রাঙ্গদার ছেলের সঙ্গে যুদ্ধ হয়। চিত্রাঙ্গদার ছেলে কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করতে চায়নি, কিন্তু অর্জুন তাকে বাধ্য করে যুদ্ধ করতে। এবং সেই সময় উলুপি এসে কনভিন্স করে যে তুমি তোমার বাবার সঙ্গে যুদ্ধ করো, এবং যুদ্ধক্ষেত্রে বব্রবাহনের হাতে অর্জুন মারা যায়। ধরাশায়ী হলে তখন উলুপি নাগমণি দিয়ে অর্জুনকে আবার জীবিত করে তোলে এবং বলে যে এত স্বজনের মৃত্যুর জন্য তোমার যে পাপ হয়েছিল, সেই জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, এবং মহারিষিদের আজ্ঞা অনুযায়ী আমি কিন্তু এই মণি দিয়ে তোমাকে জীবিত করলাম। আসলে তোমাকে তো মারবার ক্ষমতা কারোরই নেই, স্বয়ং ইন্দ্রেরও নেই, কিন্তু যেহেতু তুমি এত পাপ করেছিলে সেই জন্য তোমার ছেলেকে পিতৃ হত্যা করতে হলো। এটা একটা তোমার কার্স শেষ হলো। সুতরাং এবার তোমার পুনর্জন্ম হলে নাগমণির জন্য। তখন অর্জুন কিন্তু ওকে নিয়ে আসে, অর্জুন চিত্রাঙ্গদাকে এবং উলুপিকে নিয়ে আসে। কিন্তু তার বেশ কিছুদিন পরে যখন ওরা মহাপ্রস্থানের পথে যায়, তখন শুধু দ্রৌপদীকেই সঙ্গী করে এবং চিত্রাঙ্গদা চলে যায় তার ছেলের কাছে বন্ধুবানিতে। উলুপির কোথাও যাওয়ার জায়গা থাকে না, কারণ তার পিতারও মৃত্যু হয়েছে, তার ছেলেরও মৃত্যু হয়েছে। তখন সে জলের মধ্যেই, মানে যে জলেই ওর সমস্ত কিছু ছিল, সেখানেই ও প্রাণত্যাগ করে, সুইসাইড করে। অ্যাকচুয়ালি অর্জুনের কেন বনবাসটা হয়? অর্জুন যুধিষ্ঠির, প্রথম তো যুধিষ্ঠির থাকতে পারবে। প্রথমে হচ্ছে যুধিষ্ঠির পাঞ্চালের সঙ্গে প্রথম 1.5 বছর সংসার করতে পারবে। সেই সময় অন্য কোনো ভাইয়ের ঢোকার পারমিশন ছিল না, কিন্তু অর্জুন ঢুকতে বাধ্য হয় আউধারে, যেহেতু দস্যুদের সেই সময় দস্যুরা আক্রমণ করেছিল। গিয়ে দেখে যুধিষ্ঠির আর পাঞ্চালী ওখানে। সুতরাং ওর 12 বছর বনবাস হয়, 12 না 14 বছর, এবং ওর স্বেচ্ছায় বনবাসটা নেয়। সুতরাং সেইভাবে দেখতে গেলে উলুপি ওর কাছে প্রথম, কিন্তু প্রাধান্য পায়। মহাভারতের এক বিশেষ অংশকে ঘিরে এবারের অপরাজিতার উপস্থাপনা, আর যেখানে নারীকে দেখানো হয়েছে সেই সর্বশক্তিমান হিসেবেই, একেবারে অন্য রূপে নারী শক্তির প্রকাশ। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।